السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المتين والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج مبرور ليس له جزاء إلا الجنة. وقال النبي صلى الله عليه وسلم: من حج لله فلم يفسق ولم يرفث رجع كيوم ولدته أمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشافعي: هدمي مسكن حوالي الكعبة ونيمي رمضا ديار المدينة. अगर कहीं नहीं मुझे मदीना तमन्ना तमन्ना अरविंद बुके मक्कर पड़े जिताई खुदा करुणा कौसर हुई सुख से আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিলভার মাসের প্রথম জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। ওই নবীজির দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুলকে নবীর দরুদ পড়ে। আমরা আমাদের সরল ভাষায় সরল জবানি ওই নবীজির উপরে একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কিরাম, আজকে জিলহজ মাসের প্রথম জুমা যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাস শাওয়ালের শেষের দিকে জিলহজ মাস এবং জিলহজের প্রথম 10 দিন এগুলো কি হজ্জের মাস। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, পয়দা করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। যারা গরীব আছে, অসহায় মিসকিন, যাদের মাল-দৌলত তেমন নেই, এদের জন্য নামাজ, রোজা আর ভিক্ষানের গুণ। কিন্তু আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেন, বুনিয়া ইসলাম আলা খামসিন শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর পয়গম্বর বুখারী হাদিসে বলেন যে আল্লাহ পাক 5টি ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি, এটা কি 5টা জিনিসের উপর রাখছেন। এর ভিতরে যাদের অ্যাবিলিটি নাই, ধন সম্পদ, মাল-দৌলত নাই, এরা কি নামাজ, রোজা, কালেমা। আর আল্লাহ পাক যাদেরকে মাল-দৌলত দিয়েছেন, ধনবান করেছেন, তাদের জন্য যাকাত আর কি হজ
কাজ তাদেরকে অতিরিক্ত দেওয়া হয়েছে। তাহলে যাকাত দিলে রমজান মাসে আর শাওয়াল মাসে সে কি করবে? হজে যাবে। শাওয়াল বা জিলহজ মাসে সে কি করবে? হজে রওনা করবে। তাহলে হজের নিসাব কি? আল্লাহ পাক সূরা আলী ইমরানের ভিতরে বলে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান নাস, আমি আল্লাহ মানুষের জন্য হজ করার বিধান দিলাম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, তারা আমার বাইতুল্লাহ কি করবে? হজ করবে। বাইতুল্লাহ হজ করবে। মানুষের জন্য আল্লাহ কি করলেন? ফরজ করলেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাক বললেন, যাদেরকে আল্লাহ কি করলেন? মান ইসতাতাআ, যাদেরকে আল্লাহ স্বাবলম্বী করলেন, সাবিলা, মক্কা মদিনা যাওয়ার মতো যাদেরকে আল্লাহ কি করলেন? ধন সম্পদ দিলেন। তাহলে হজ করতে 4 লাখ 5 লাখ টাকা লাগে। তারপরে নিজের পরিবার দেশে চলবে, আর সে ব্যক্তি হজের সফরে 40টা দিন সে কি করবে? ওখানে তার হজের কাজ সম্পাদন করবে। এই এতগুলো টাকা যদি কোনো ব্যক্তির থাকে, তাহলে অবশ্যই কি তার হজ করতে হবে। মোট কথা, তার কি মক্কা মদিনা পর্যন্ত যাওয়া এবং গাড়িতে 40 দিন তার ফ্যামিলি পরিবারের লোকেরা চলতে পারবে, এরকম ধন সম্পদ যাদের আছে তাদের উপরে আল্লাহ কি করলেন? হজ ফরজ করলেন। এই হজ জীবনে একবার করলে হবে। যে হজের বিধান কি? জীবনে একবার করবে ফরজ। আর যদি আল্লাহ তাকে অ্যাবিলিটি দেয়, তাহলে বারবার সে কি করবে? ওমরা করবে। কিন্তু হজের হজের কি সামর্থ্যবান, যার উপর হজ করার মতো টাকা পয়সা আছে, এ যদি কি করে? উমরা করে চলে আসে, তাহলে উমরা আল্লাহ কবুল করবে না। কারণ তার জন্য ছোট হজ উমরা করা ঠিক না, তার জন্য হজের বাইতুল্লাহ বড় হজ করা হবে। কারণ আল্লাহ তাকে অ্যাবিলিটি আর সম্পদ দিয়েছে। কিন্তু যারা মালগুলো বেশি নেয়, ধন সম্পদ বেশি নেয়, উমরা করার জন্য যদি যায়, এটা আলাদা কথা। কিন্তু যাদেরকে আল্লাহ অ্যাবিলিটি আর ধন সম্পদ দিয়েছে, এদের জন্য হজ করতেই হবে। যদি হজ না করে মারা যায়, আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতের ভিতরে যাদেরকে হজ করার মতো সামর্থ্য আছে, এরা যদি হজের বাইতুল্লাহ না করে, তাহলে সে আমার উম্মত ইহুদি হয়ে মারা যায়, খ্রিস্টান হয়ে মারা যায়, অন্য মুসলমান হয়ে মারা যায়, আমি নবীর উম্মতের ধার ধারি। তাহলে হজের বাইতুল্লাহ এটা কি আমাদের করতেই হবে। আল্লাহ পাক যাদেরকে অ্যাবিলিটি দিয়েছে। দেখেন, আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ কি করলেন? বানালেন, বাবার ছেলে দিয়ে। বাবা ইব্রাহিম ছেলে ইসমাঈল যখন কি করলেন? খানায় কাবা বানানো হয়ে গেল। আল্লাহ পাক কি বললেন সূরা হজ্জের ভিতরে? ওয়াসিম ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দাবিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আযীম। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি কি করো? আযান দিয়ে দাও, নিদা দিয়ে দাও। ওয়াসিম ফিন নাস, হজের কি দাও? আযান দিয়ে দাও। তাহলে আযান দেওয়া অর্থ কি? নিদা দেওয়া বা আহ্বান করা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি খানায় কাবা এটা তৈরি করেছি, অতএব তোমরা সবাই এই খানায় কাবা জিয়ারত করতে চলে আসো। ইব্রাহিম আলাইহিস সালামের কথা যারা এই দুই কানে শুনেছে, অবশ্যই সেটি খানায় কাবা জিয়ারত করতে যাবে। যে আল্লাহ যদি কবুল করে, তাহলে টাকাও লাগে না, পয়সাও লাগে না। দেখেন, অনেক মানুষ আছে যাদের দুনিয়াতে পান্তা করে, এমন মানুষও কি হজে যাইতেছে। এটা আল্লাহ কবুল করতে পারে। এই জন্য যারা আমরা মুসলমান, আমাদের দুইটা আশা আকাঙ্ক্ষা থাকতে হবে যে আল্লাহ আমি কি মৃত্যু তুলে ধরে করবো, আমার মৃত্যুটা যেন শাহাদাতে মৃত্যু হয়, আমি যেন হজে বাইতুল্লাহ করে নাজাতি করি। দেখেন,
দেখেন সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি জিয়ারাতাল হারামাইন শরীফাইন, যে আল্লাহ আপনি আমাকে হারামাইন শরীফাইনের জিয়ারত নসিব করেন। হারামাইন শরীফাইন মানে কি? মক্কা মদিনার পবিত্র দুইটা শহরের নাম কি? হারামাইন শরীফাইন মানে কি? মক্কা মদিনা। তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান, আল্লাহুম্মা রযুকনি জিয়ারাতাল হারামাইন শরীফাইন, আল্লাহ আমাকে হারামাইন শরীফাইনের জিয়ারত আল্লাহ আপনি নসিব করুন। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে। কিতাবের ভিতরে আছে একজন কৃতিকা আল্লাহর কাছে আরজি করলেন যে আল্লাহ আমি তো মানুষ না, আমি কি আপনার সৃষ্টি, আমার মন চাই আমি খানায় কাবা দেখব। আল্লাহর কাছে অনেক দিন ধরে এই পৃথিবীটা কি করলেন? চোখের পানি ছাড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা মদিনার কবুতর পাঠায়া দিলেন, যেখানে ওই পৃথিবীটা আছে পৃথিবীটার সামনে ওই কবুতর চলে গেলেন। আর আল্লাহ পাক ইলহাম দিয়ে ভিতরে জানায় দিলেন যে পৃথিবীটা তুমি কি করো? ওই কবুতরের পা ধরে কামড়ায়া ধরো। এই কবুতর নিয়ে তাকে মক্কা মদিনায় নামায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি একটা পৃথিবীকে মক্কা মদিনায় নিয়ে যেতে পারে, আমরা আল্লাহর বান্দা নবীজি উম্মত আমাদেরও কি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আল্লাহুম্মা রযুকনি জিয়ারাতাল হারামাইন শরীফাইন, আল্লাহ আমাকে হারামাইন শরীফাইন পবিত্র শহর মক্কা মদিনার সফর আল্লাহ আপনি আমাকে করাবেন। দেখেন অনেক মানুষ কি মিসাইল খারাপ অপবাদ সৃষ্টি করে যে আমি হজ্জে যাব, আমার ছেলে মেয়ে কি এখনো বিবাহ দিইনি, তারপরে ওয়ারিশার সম্পত্তি এগুলো ভাগ বন্টন কাউকে করে দিইনি। মিসাইল মানুষ কি খারাপ অপবাদ এগুলো পেশ করে যে আপনার হজ্জের বয়স হয়ে যাইতেছে, আপনি হজ করলেন না, মিথ্যা অজুহাত দিলেন, ছেলে মেয়ের বিবাহ দিতে পারলেন না, আর আপনি এভাবে মিথ্যা অজুহাত দিয়ে যদি মারা যান, অবশ্যই আল্লাহর দরবারে আসামি হতে হবে। কারণ আপনার উপর হজ যখনই ফরজ হবে, মক্কা মদিনায় যাওয়ার মতো যাদের টাকা পয়সা আছে তাদেরকে দেরি করা যাবে না। আল্লাহ পয়গম্বর বললেন, মান আরাদা হাজ্জা ফালিইউআজ্জি, যখন তুমি হজ্জের ইরাদা করো, হজের নিয়ত করো, ফালিইউআজ্জি, পূর্ব গতিতে তুমি কি করো? মক্কা মদিনায় চলে যাও। দেখেন আল্লাহর পয়গম্বর বলে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাআন ইলাল জান্নাহ, আল্লাহ পাক যার হজ্জে মবরুর, যার হজকে আল্লাহ কবুল করে দিবে, জাযাআন ইলাল জান্নাহ, আল্লাহর পয়গম্বর বলে এই হজ্জের মাবরুরের বিনিময়ে আল্লাহ পাক তাকে জান্নাত ছাড়া আর কিছুই দিবে না। সবাই বলে সুবহানাল্লাহ, যে জান্নাতই তার জন্য একমাত্র প্রাপ্য জায়গা। এরপরে আল্লাহর পয়গম্বর বলে, মান হাজ্জা বিল্লাহি ফালাম ইয়াসুর ওয়া লাম ইয়ারফুস রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু, আল্লাহর পয়গম্বর বলে যে ব্যক্তি হজে গেল, হজে যাওয়ার পরে মান হাজ্জা বিল্লাহ, আল্লাহর জন্য কি হজে গেল, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য গেল না। যে আজকাল অনেক মানুষ কি হজে যাচ্ছে, বাংলাদেশ এয়ারপোর্ট থেকে কি সে ছবি ভিডিও আপলোড করতেছে যে আমি হজে যাইতেছি, আল্লাহ খানায় কাবা এটার সামনে সেলফি তুলতেছে, মক্কা মদিনার বিভিন্ন জায়গা যে আজকে লোক দেখানো ইবাদত হয়ে গেছে। লোক দেখানো ইবাদত যদি আমি করি, হাসরের মাঠে আপনি লাখ লাখ টাকা খরচ করে হজ করতে গেলেন, যদি আপনার নিয়ত থাকে মানুষকে দেখানো, তাহলে 4 পয়সার নেকি আমলনামায় যোগ হবে না। এই জন্য আল্লাহ রাসূল বললেন, মান হাজ্জা লিল্লাহ, যখন তুমি হজ করবে আল্লাহর জন্য, ফালাম ইয়াফসু ওয়া লাম ইয়াফুস, এই হজ্জে যাওয়ার পরে কি করবে না? গুনাহের কাজ করবে না, রাগারাগি করবে না, টাকা কাটাকাটি করবে না, খাওয়া নিয়ে কি মুআল্লিমের সঙ্গে কি করবে না? মারামারি লাগবে না, তার সঙ্গে খারাপ আচরণ করবে না। মন কথা হজ্জের ভিতরে যে আল্লাহকে রাজি খুশি করাই যদি উদ্দেশ্য হয়, আর হজ্জের যে যদি আমার মুখ দেখানো না থাকে, খালেসান ওয়াজহিল্লাহ, আল্লাহকে
হজ করি। আল্লাহ রাসূল বলে রাজাআ মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়াসুর ওয়া লাম ইয়ারফুস রাজাআ কায়াউমি ওয়া লা তাকহুমু। আল্লাহ রাসূল বলে তার মা যেন তাকে সদ্য ভূমিষ্ঠ করলো, মানে সদ্য ভূমিষ্ঠ সন্তান যেরকম নিরাপদে থাকে, সে যেরকম নিষ্পাপ থাকে, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে হজ করে আসবে সে বাংলাদেশের মা বাবার সঙ্গে সঙ্গে মক্কা মদিনার এরিয়া পার হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে নিষ্পাপ মাসুম আর বেগুনে করে তাকে কি করবে, বাংলার জমিনে তার দেশে ফিরে দিবে। সকলে সুবহানাল্লাহ। আর যদি হজের টাকাগুলো কি হয়, হারাম টাকা দিয়ে যদি হজ করে আসি, তাহলে আমি দেখি খানায় কাবার সামনে যে কি বলবো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক লাব্বাইক। হজে যাওয়ার পরে হারাম টাকা নিয়ে আমি হজ করতে গেলাম, সুদ-ঘুষের টাকা নিয়ে, তারপরে ওয়ারিশানদের ঠকায়ে যদি আমি কি করি, হজ করতে যাই, আর এই টাকা যদি কি হয় আমার হারাম হয়, তারপরে নিয়ত যদি লোক দেখানো হয়, আমি যতই বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ কি বলবে, লা লাব্বাইকা ওয়ালা সালাইকা, আমি তোমার লাব্বাইককে কবুল করলাম না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যেন হজ্জে মাবরুর করার মতো যেন আল্লাহ তৌফিক দান করে। এই জিলহজ মাস আল্লাহর কাছে আমরা দোয়া করব। ইতিমধ্যে বাংলাদেশ থেকে হজ্জের ফ্লাইট 2-3টা হয়ে গেছে। আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমরা মৃত্যু তো হবে, আমার মৃত্যুটা যেন শাহাদাতি মৃত্যু হয়, আল্লাহ আমি যেন হজ করে যেন মারা যায়। মক্কা মদিনায় যখন মানুষ কি হজ করতে যায়, দেখেন আল্লাহর পয়গম্বর বলে যদি কোনো মানুষ হজ করতে গেল, এই হজ করতে যাওয়ার পরে যদি কোনো মানুষ এই হজ্জের সফরে যদি মারা যায়, আল্লাহ পাক নিজে কুদরতি হাতে ওই ব্যক্তির জান কি কবজ করে। সকলে সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি জিহাদের ময়দানে যায়, জিহাদের ময়দানে যদি মারা যায়, এই জানটা আল্লাহ কি মালাকুল মউত আজরাইলের হাতে জান কবজ করে না, এটা আল্লাহর কুদরতি হাতে জানটা আল্লাহ কি করে কবজ করে। তারপরে যারা হজ্জের সফরে মারা যায় তারা কি, তারা তাদের এই জানটা আল্লাহ কি কুদরতি হাত দিয়ে জানটা কবজ করে দেন। তাহলে হজ যারা করে তারা কি একেবারে নিষ্পাপ, কিন্তু হজ করে আসে নামে শুনতে যদি আমি আলহাজ না লাগাই, মনে যদি কি না লাগে, শান্তি না লাগে, যে আমি কি হজ করে আসলাম, লাখ লাখ টাকা করে এলাম, আমি মানুষ আমাকে হাজির করতেছে না, নিয়ত এরকম থাকলে হবে না। দেখেন আপনি নামাজি করেন, নামে শুনতে কি মুসল্লি, নামে শুনতে রোজাদার কেউ লাগাই, নামে শুনতে কেউ মুসল্লি লাগায় না, নামে শুনতে কেউ রোজাদার লাগায় না, নামে শুনতে কেউ যাকাত দিনেওয়ালা লাগায় না, কিন্তু হজ করে আসার পরে নামে শুনতে যদি আমি আলহাজ লাগাই, তাহলে আমার নিয়ত যদি মানুষকে দেখানোর নিয়ত হয়, যদি আপনি না লাগান, যদি আপনার নাম তারে যদি লাগায় দেয়, এটা কি নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনের ভিতরে ধারণা হয়, কেন আমি হজ করে আসলাম, আমি কি অমুক মাহফিলের সভাপতি, অমুক কি জায়গা কি প্রধান অতিথি আমার নামে শুনতে আঘাত দেখলো না, তাহলে ব্যাপারটা কেমন হয়, যে লোক দেখানো কোনো ইবাদত আল্লাহ কি কবুল করবে না। আল্লাহ রাসূল বলে যদি তুমি লোক দেখানো নামাজ পড়ো, লোক দেখানো রোজা করো, লোক দেখানো যাকাত দাও, তারপরে লোক দেখানো যদি হজ করে আসো, এগুলো কি আল্লাহ কবুল করবে না। আর নিয়ত যদি খারাপ থাকে, তাহলে আপনি যতই কি করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি কি উপস্থিত, আল্লাহ আমি কি মক্কা মদিনায় উপস্থিত, আল্লাহ বলবে লা লাব্বাইকা ওয়ালা সাদাইকা, আমি তোমার লাব্বাইককে সরকারি করলাম না। এই জন্য আল্লাহ পাক যাদেরকে অ্যাবিলিটি দিয়েছে অবশ্যই মক্কা মদিনা যেতে হবে।
তারপরে মনে করলেন আপনার কাছে লাখ লাখ টাকা নেয়, কিন্তু আপনার কি অনেক জমি জমা আছে, এখন সময় দুপুর 1টা। আপনি কি ছেলে মেয়ের নামে লিখে গেলেন। আপনি বেঁচে থাকতেন মসজিদ মাদ্রাসায় দান করলেন না, জাকাত দিলেন না, তারপরে হজ করলেন না। আপনি এই অবস্থায় যদি মারা যান, আপনার ছেলে মেয়ে আল্লাহর রাস্তায় দান করবে, এটা কি বিশ্বাস করাই যাবে না। কারণ আপনি জীবিত থাকতে কি মসজিদ মাদ্রাসায় দিলেন না, জাকাত দিলেন না, হজ করলেন না। আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে মেয়ে আপনার নামে দান করবে, এগুলো কি আকাশ কুসুম ভাবনা। এই জন্য আল্লাহ পাক যাদের কি মক্কা মদিনা যাওয়ার মতো মালদৈল টাকা পয়সা আছে, যদি টাকা পয়সা নগদ নাও থাকে, যদি জমি জমা বেশি থাকে, জমিগুলো বিক্রি করে হলেও কি হজে যেতে হবে। আর যদি আপনি হজ না করে মারা যান, আল্লাহ রাসূল বলেন সে ইহুদি হয়ে মারা যায়, সে খ্রিস্টান হয়ে মারা যায়, আমি ওই উম্মতের ধার ধারি না। তাহলে এই এলাকার ভিতরে অনেক মানুষ আছে, আমার বাহ্যিক নজরের 9-10 বছর ধরে এই মসজিদে আছে, আমার জানার মধ্যে অনেক মানুষের কি হজ খরচ, কিন্তু কেউ কি হজে যায় না। অনেক মানুষ দেখা যায় যে শোনাও যায় অনেক টাকা পয়সা, কিন্তু হজে যাচ্ছে না। এই অবস্থায় যদি আপনি মারা যান, এই টাকা পয়সা সবগুলোই আল্লাহ কি করবে, এগুলো দোষকের অগ্নিতে এগুলো কি করবে, ঘুরবে, এগুলো দোষকের অগ্নিতে ঘুরে কি করবে, কপালে সেটা দিলে, পিঠে সেটা দিলে, তারপরে কৃষ্ণ দেশে সেটা দিলে, এই টাকা পয়সা ধন সম্পদগুলো কি হবে, আপনার বিপদের কারণ হয়ে যাবে। এই জন্য আমরা কি করি, যাদের আল্লাহ বয়স আপনকি রাখছে, আমরা যারা আছি স্বাস্থ্যবান আছি, যারা কি আমরা মক্কা মদিনার কাজ হজ্জের কাজগুলো ভালোভাবে করতে পারবো, এদেরকে দেরি করা কি ঠিক না। দেখেন বাংলাদেশে যত হাজি মারা যায়, অন্য কোনো দেশে এত হাজি মারা যায় না। সবগুলো বাংলাদেশি কি জুয়াসুর, গরুসুর, এগুলো কি হারামখোর যারা, সুদখোর, ঘুষখোর যারা, সারা জীবন কি করলো, পাপের কাজ করলো, মরে যাওয়ার সময় বৃদ্ধ বয়সে চলে যাচ্ছে, যে সময় সাফা মারওয়া ঘুরে লাগবে। আল্লাহ বলেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান আজ্জাল বাইতা বিতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। সাফা মারওয়া সাই করতে হবে, দৌড়াতে হবে, বুড়ো বয়স দৌড়াতে পারে না, এই সময় কি সে হজে যাচ্ছে। তারপরে কি যে সময় সে মাজা ভাস হচ্ছে না, আল খানায় কাবা, তারপরে কি ইব্রাহিম আলাইহিস সালামের যে জায়গায় কি মাকামে ইব্রাহিম, যে জায়গায় ধরে কি খানায় কাবা ধরতে হয় দরজা, যদি সে মাথায় যদি তার কি কন্টাক্ট না হয়, ঘুরে এসে চলে গেল, ওই জায়গাটাও কি ধরতে পারবে না। হজ্জের কাজগুলো কি যত চেহারা বয়স, যত যৌবন, এটা এই সময় কি মানুষের হজ করা উচিত। কিন্তু বাংলাদেশি অনেক মানুষ কি বৃদ্ধ বয়সেই কি বেশি যায়, আর বিদেশিদের পায়ের তলে পড়ে সব কি বাংলাদেশি বেশি মরে। এই জন্য আল্লাহ পাক বলে যে আমি আল্লাহ ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আমি আল্লাহ মানুষের জন্য হজ্জে বাইতুল্লাহ করা কি করে দিলাম, ফরজ করে দিলাম। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাকে আল্লাহ পাক মক্কা মদিনা যাওয়ার মতো অ্যাবিলিটি ধন সম্পদ দিয়ে এদের জন্য যেতে হবে। যদি এরা হজ না করে মারা যায়, আল্লাহ রাসূল উম্মত বলে পরিচয় দিল না। এই জন্য আল্লাহ পাক যাদেরকে অ্যাবিলিটি দিয়েছে, তারা আমরা কি হজ্জে যাই। যদি হজ করার সামর্থ্য আছে, হজ না করে টাকা বাঁচায় যদি উমরা করি, এই উমরাও কি আল্লাহ কবুল করবে না। অনেক মানুষ এই ধান্দায় আছে, হজে গেলে লাখ লাখ টাকা ফুরে যাবে। দেখি বয়স তো আপনার মেলা আছে, আর দেখি বুড়ে বয়সে একটা উমরা করে আসবো, উমরা গেলে কি টাকা কম লাগবে, এই নিয়ত করলে হবে না। যে আল্লাহ পাক যাদের অ্যাবিলিটি দিয়েছে, এদেরকে মক্কা মদিনা বড় হজ করতেই হবে। কারণ এই হজ করা কি আপনার বড় হজ করা জীবনে একবার ফরজ। এরপরে আপনার টাকা পয়সা যদি বেশি হয়, আপনি উমরা করতে গেলেন, এটা কি উমরা, এটা নফল। আর হজ
লাগবে। তাহলে আল্লাহ বললেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়াফসুক ওয়া লাম ইয়ানফুর রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মু, যে যারা হজ্জে যাওয়ার পরে কি করবে না, ঝগড়া ফাসাদ করবে না, তারপরে হজ্জের সফরে যায় কি গালিগালাজ করবে না খাওয়া নিয়ে, তারপরে ঠেলাঠেলি করবে না, মূর্খতা পাপের কাছ থেকে বিরত থাকবে। আল্লাহর পয়গম্বর বললেন রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মু, যে সে মনে হয় তার মায়ের পেট থেকে সত্য ভূমিষ্ঠ হয়েছে, এরকম ভাবে আল্লাহ কি করে তার নিজ দেশে তাকে ফিরিয়ে দেয়। আর পরে আল্লাহ রাসূল বলেন আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাআ ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর আল্লাহ যা নসিব করবে তার প্রতিদান এটা একেবারে জান্নাত। আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাআ ইল্লাল জান্নাহ। দেখেন বাংলাদেশ থেকে অনেক ছেলে মেয়ে, অনেক কি মহিলারাও কি টাকা কামানোর জন্য বিদেশ চলে যাচ্ছে। তারপরে ছেলেরা যারা যায় এরা কি, এরা ব্যাংকের থেকে সুদের টাকা নিয়ে কি যে ওখানে টাকা পয়সা কামাচ্ছে, এরপরে কি হজ উমরা করতেছে। এই হজ উমরা কি সুদের টাকা দিয়ে সে বিদেশে কামাই করতে গেল সৌদি আরবে, যে যদি উমরা করে আসে এই কি হারাম টাকার উমরা, এগুলো কি কবুল হবে না। কারণ আপনি যে ইবাদত করবেন, ইবাদত কবুলের মূল শর্ত হলো কি হালাল রুজি। আমি দেখেন নামাজ পড়তে আসছি, আমি যদি সুদ ঘুষের টাকা খেয়ে কি আশা কি করলাম সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ দেখতেছে। যদি সংঘর্ষের টাকা খেয়ে আসা কি সুবহানা রাব্বিয়াল আলা সোয়াবিন আর কেরাসিন যেটা কি আপনি সিজদা করে বলেন, যদি আপনার কি এই খানা যদি কি হয় হারাম হয়, আপনার রুকু সিজদা কিছু হবে না। তারপরে যাকাত দিলেন হারাম টাকা, এই হারাম টাকার যাকাত আল্লাহ কবুল করবে না, হারাম টাকার হজ আল্লাহ কবুল করবে না। এই জন্য আপনি যে হজ করবেন এটার জন্য আপনি কি করলেন, আগের থেকে অর্থ সম্পত্তি আপনি জোগালেন। আপনার নিয়ম থাকতে হবে যে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে পাঠাইছে, আমি কি টাকা পয়সা নিয়ে অনেক কি বিবাহের জন্য হানিমুন যায়, কেউ কি কক্সবাজার যায়, বিভিন্ন জায়গায় কি তারা সফর করে। যদি এই হজ্জের সফরে যদি কোনো ব্যক্তি কি করে, হজ্জের মাসটা রমজান মাস হলো উমরা করার কি মাস। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি রমজান মাসে উমরা করলো সে যেন একটা হজ করলো, সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে উমরা করার সময় যদি কোনো মানুষ রমজান মাসে উমরা করে তাহলে একটা হজের সমতুল্য। তাহলে রমজান মাসে যদি আপনি কি করে উমরাতে যান, দেখেন মক্কা মদিনার ইমাম যখন কি করে নামাজের ভিতরে তেলাওয়াত করে, বড় বড় আলেম ওলামার মুখ থেকে শোনা, আমরা তো যাইনি, বড় বড় আলেম ওলামা বলতেছে মক্কা মদিনায় কাবা শরীফের ইমাম যখন কি করে কোরআনের তেলাওয়াত করে, মনে হয় আল্লাহর আসমান থেকে কোরআন নাযিল হইতেছে। সবাই সুবহানাল্লাহ। এই জন্য হজ্জের মাস চলে যাইতেছে, বছরের পর বছর চলে যাচ্ছে। আমার উপর যদি হজ খরচ হয় আর আমি হজ ছাড়াই যদি হজ না করে মারা যায়, তাহলে আল্লাহ রাসূল বলেন আমার সে উম্মত, সে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, আমি নবী ওই উম্মতের ধার ধারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন।